কেমিস্ট্রির বেসিক টিউটোরিয়ালে আপনাদেরকে স্বাগতম। এই ভিডিওতে আমরা শিখব কিভাবে একটা কেমিক্যাল রিঅ্যাকশনের উপরে ক্যারেক্টার সিম্বলগুলো দেওয়া হয় সেটা কিভাবে কেমিস্ট্রিতে ড্র করা যায়। ক্যারেক্টার সিম্বল বলতে যেমন টেম্পারেচারের জন্য ডেল্টা, আবার ডিগ্রি সেলসিয়াস, প্রেসার অথবা আদার্স যে ক্যারেক্টার সিম্বলগুলো আছে কিভাবে আমরা কেমিক্যাল রিঅ্যাকশনে অ্যাড করতে পারি খুব ইজিলি। এই জন্য আমরা একটা কেমিক্যাল রিঅ্যাকশন লিখে নেব। এবার আমাদের এখানে একটা ক্যারেক্টার সিম্বলের প্রয়োজন হবে, সেটা হলো এখানে তাপ দেওয়ার জন্য যে ডেল্টা সিম্বলটা আছে সেই ডেল্টা। তাহলে সেটা আমরা কিভাবে নিব? এই ডেল্টা সিম্বলের জন্য আমরা এই যে ক্যামেরার উপরে এই যে ক্যারেক্টার সিম্বল মানে ডেল এবং সিগমা একসাথে আছে, এখানে চাপ দিলে ক্যারেক্টার ম্যাপ শো করবে। এই ক্যারেক্টার ম্যাপ থেকে আমরা কিন্তু সিম্বলটা ইজিলি নিতে পারবো। যেমন এখানে এই যে ডেল্টা সিম্বল যেটা সেটা হয়ে গেলে আমরা জাস্ট এটাকে সিলেক্ট করবো, আবার সিলেক্ট করে আমরা এখানে বসাই দিব। এবং আমরা কিন্তু চাইলে এটাকে ইচ্ছা মতো বড় ছোট করে নিতে পারবো, এভাবে করে বড় ছোট করতে পারবো। তো এখানে শুধু ডেল্টাই যে প্রয়োজন হবে এমনটা না, ডিগ্রি সেলসিয়াসের প্রয়োজন হতে পারে। যেমন আমরা যদি এখানে টেম্পারেচার লিখি, এখানে এই বিটার জন্য টেম্পারেচার না, জাস্ট বোঝানোর জন্য 100 ডিগ্রি সেলসিয়াস, তো ডিগ্রিটা কিন্তু আমরা এখান থেকে দিতে পারবো, এই যে ডিগ্রি এবং কিবোর্ড থেকে সি 100 ডিগ্রি সেলসিয়াস, অথবা ডিগ্রি ফারেনহাইট বা হচ্ছে আদার্স অ্যাংস্ট্রম, এই যে এখান থেকে কিন্তু যে আমরা অ্যাংস্ট্রমটা দিতে পারবো। অনেক ধরনের সিম্বল যেমন হচ্ছে সাই, ফাই, পাই বা হচ্ছে মানে এখানে সব ধরনের সিম্বলগুলো আমরা ইজিলি পেয়ে যাব। এখন এইখানে যদি ক্যারেক্টার সিম্বল বা ম্যাপটা না থাকে তাহলে আমরা কি করব? সেই ক্ষেত্রে আমরা ভিউতে যাব, ভিউতে গিয়ে আদার টুলবার্স এবং হচ্ছে অ্যাক্সেসরিজ, এটা অন করে দিব। এটা যদি আমরা অফ করে দিই তাহলে এখান থেকে চলে যাবে, এবং এটা যদি আমরা অন করে দিই অ্যাক্সেসরিজ তাহলে এটা আবার চলে আসবে। এটা আসলে আমরা এই যে এখান থেকে এটা ক্লিক করে ক্যারেক্টার সিম্বল দিয়ে সিম্বলগুলো আমাদের ইচ্ছা মতো এখানে ড্র করতে পারবো।